অগাস্ট মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের তৃতীয় কিস্তির টাকা কারা কারা পাবেন না ইতিমধ্যে অর্থাৎ অবশেষে সেই লিস্ট প্রকাশিত হলো। অর্থাৎ এই মহিলারা কিন্তু যদি গত 2 মাসে তারা টাকা পেয়েও থাকে, এই মাস থেকে আর তারা টাকা পাবে না। এমনকি বেশ কিছু মহিলাকে যারা অলরেডি গত 2 মাসে টাকা পেয়ে গেছে তাদেরকে তাদের পাওয়া টাকা ফেরত পর্যন্ত দিতে হতে পারে। হ্যাঁ বন্ধুরা, তো কাদের কাদের টাকা ফেরত দিতে হবে এবং কারা কারা টাকা পাবেন না এই নিয়ে এক্স্যাক্টলি কি জানানো হয়েছে সমস্ত কিছু জানাবো। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ অবশ্যই দেখবেন। তারপর ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে অবশ্যই লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন এবং আপনি কোথার থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখুন, হাতে গোনা আর মাত্র 2 দিন রয়েছে, তারপরে শুরু হয়ে যাচ্ছে অগাস্ট মাস। অগাস্ট মাসের শুরুতেই রাজ্য সরকারের উচ্চাকাঙ্ক্ষী অন্নপূর্ণা যোজনা অথবা অন্নপূর্ণা ভাণ্ডার এর টাকা পাওয়া নিয়ে তৈরি হয়েছে এবার বড়সড় সংশয়। সব উপভোক্তা কি এবার অ্যাকাউন্টে 3000 টাকা পাবেন? দেখুন, নতুন প্রচুর উপভোক্তা 3000 টাকা পেতে চলেছেন। একথা যেমন একদিকে ঠিক, তেমনি অন্যদিকে যারা অলরেডি গত 2 মাস টাকা পেয়েছেন তাদের মধ্যে অনেকে এবার টাকা পাবেন না, এটাও কিন্তু ঠিক। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী আগামী মাস থেকে শুরু হচ্ছে এই প্রকল্পের টাকা ঝাড়াই এবং বাছাইয়ের কাজ। তো কারা বাদ পড়ছেন অন্নপূর্ণা ভাণ্ডার থেকে? নবান্নে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিয়েছেন যে অনেক অযোগ্য উপভোক্তা বর্তমানে এই আর্থিক সহায়তা পাচ্ছেন। দেখুন, লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে অযোগ্য উপভোক্তা মানে কি বলা হয়েছে? ধরুন একজন রয়েছে যাদের 10 থেকে 12টা অ্যাকাউন্টে টাকা ঢুকছে, একজনের অ্যাকাউন্টে। এমন অনেকে রয়েছেন যারা পুরুষ, তাদের অ্যাকাউন্টেও টাকা ঢুকছে। কিন্তু এক্ষেত্রে ব্যাপারটা না ওরকম হচ্ছে না। এক্ষেত্রে সরকার যে একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়া করে দিয়েছে, তার উপরে থাকা সত্ত্বেও এমন অনেক মহিলা রয়েছে যারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাচ্ছেন এবং অনেক মহিলা রয়েছেন যারা সেই ক্রাইটেরিয়ার অনেক নিচে থাকা সত্ত্বেও, অর্থাৎ যোগ্য থাকা সত্ত্বেও তারা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাচ্ছেন না। ঠিক আছে, সরকারের নিয়ম ভেঙে যাতে অনিয়ম না চলে তার জন্য বেশ কিছু কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখুন, এবার এক একটা করে আপনাদের জানিয়ে দিই যে কাদের কাদের টাকা পাওয়ার সম্ভাবনা ভবিষ্যতে একদম শূন্য বা টাকা পাবে না বললেই চলে। পরিবারের বার্ষিক আয়, যে সমস্ত উপভোক্তার পরিবারের মাসিক আয় 1 লক্ষ টাকার বেশি, অর্থাৎ বার্ষিক আয় যে সমস্ত পরিবারে 12 লক্ষ টাকা, অর্থাৎ যারা ইনকাম ট্যাক্স দেয়, অর্থাৎ যে সমস্ত পরিবার ইনকাম ট্যাক্সের আন্ডারে পড়ে যায় তাদের নাম এই তালিকা থেকে বাদ পড়তে চলেছে। ঠিক আছে, অর্থাৎ এতদিন পর্যন্ত বলা হয়েছিল যে যিনি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেছেন তিনি যদি ইনকাম ট্যাক্স দেন তাহলে পরে তিনি কোনোভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবেন না। কিন্তু এবার এটা বলা হচ্ছে যে কোনো পরিবার, অর্থাৎ ধরুন 4 জন মেম্বার মিলে একটা পরিবার, ঠিক আছে, তো তার মধ্যে ধরুন একজন, অর্থাৎ স্বামী ধরুন সরকারি চাকরি করেন এবং সেক্ষেত্রে তিনি ধরুন সরকারি চাকরি করেন, তিনি ধরুন 1 লক্ষ টাকার উপরে তিনি বেতন পান, তাহলে সেক্ষেত্রে সেই পরিবারে তার যে স্ত্রী রয়েছে তিনি কোনোভাবে এই প্রকল্পের টাকা পাবেন না। ঠিক আছে, যদি পেয়েও থাকেন গত 2 মাস তাহলে অগাস্ট মাসে যদিও পেয়ে যান, সেপ্টেম্বর মাস থেকে কোনোভাবেই পাবেন না। আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা, আগামী অগাস্ট মাস থেকে রাজ্যের সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের এই প্রকল্পের ভাতার বাইরে রাখার কথা ঘোষণা করা হয়েছে। তার কারণ আপনারা সবাই জানেন, আশা কর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মী তারা সরকারের থেকে তারা অনারিয়াম পায় এবং রিসেন্টলি তাদের অনারিয়াম কিন্তু 5,000 টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্ত আশা কর্মী অথবা অঙ্গনওয়াড়ি কর্মীদের যে আবেদন রয়েছে সেগুলোকে অনহোল্ড করতে বলা হয়েছে, যেগুলো এখনো পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি অথবা এখনো পর্যন্ত যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এবং যাদের অ্যাকাউন্টে অলরেডি টাকা ঢুকে গেছে তাদেরটাও কিন্তু হোল্ড করে রাখতে বলা হয়েছে, অর্থাৎ তাদের অ্যাকাউন্টেও অগাস্ট মাসে টাকা ঢোকার সম্ভাবনা খুবই কম। সরাসরি তথ্য যাচাই, বিধায়কদের এবার মাঠ পর্যায়ে নেমে উপভোক্তাদের সঠিক তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিধায়কদের 10 দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল, তার মধ্যে 3 দিন অলরেডি পার হয়ে গেছে, অর্থাৎ ঝাড়াই বাছাইয়ের কাজ অনেকটা হয়ে গেছে। বাকি আর 7 দিন সময় রয়েছে, এই 7 দিনের মধ্যে পুরোপুরি ঝাড়াই বাছাইয়ের কাজ সম্পূর্ণ হয়ে যাবে। তাহলে অগাস্টে কি সবার টাকা আটকাবে? তথ্য যাচাইয়ের কাজ বর্তমানে জোর কদমে চলছে, তবে সরকার আশ্বস্ত করে জানিয়েছে যে প্রক্রিয়াটি শেষ হলে যোগ্য উপভোক্তারা ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে সরাসরি নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা করে পেয়ে যাবেন। যাদের নথিপত্র এবং পারিবারিক যোগ্যতা সমস্ত কিছু ঠিক রয়েছে এবং যাদের অলরেডি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে এবং ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরে যাদের স্ট্যাটাস বর্তমানে অ্যাপ্রুভড দেখাচ্ছে
তাদের তো চিন্তা করার কোনো কারণ নেই, কারণ তাদের অ্যাকাউন্টে অগাস্ট মাসে 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। শরণার্থী এবং বিচারাধীন জন্য স্বস্তির খবর, যারা এই মুহূর্তে ট্রাইব্যুনালে আবেদনের অপেক্ষায় রয়েছেন তাদের আবেদন আনুষ্ঠানিকভাবে যতক্ষণ না পর্যন্ত ট্রাইব্যুনাল থেকে বাতিল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ভাতা পেতে থাকবেন। পাশাপাশি বাংলাদেশ থেকে আসা যে সমস্ত শরণার্থীরা বর্তমানে সিএ এর জন্য আবেদন করেছেন কিন্তু তারা এখনো পর্যন্ত সিএ সার্টিফিকেট পাননি, যারা আবেদন করেছেন তাদের নামও আপাতত তাদের নাম বাতিল করা হচ্ছে না যতক্ষণ না পর্যন্ত কোনো ফাইনাল ভার্ডিক্ট আসে। যদি ফাইনাল ভার্ডিক্টে এমনটা হয় যে যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করেছে তাদের আবেদন ক্যান্সেল করে দেওয়া হয়েছে এবং তাদেরকে রিজেক্ট করে দেওয়া হয়েছে, তাহলে ভবিষ্যতে তারা একদিকে যেমন তারা অন্নপূর্ণা ভাণ্ডারে টাকা পাবে না, তেমনি অন্যদিকে তারা রেশন কার্ডের মতন অন্যান্য যা যা সরকারি সুযোগ সুবিধা রয়েছে সমস্ত কিছু তারা হারিয়ে ফেলবে। ঠিক আছে, ঠিক সেম জিনিসটা হবে হচ্ছে সিএ আবেদনকারীদের জন্য। যদি সিএ এর জন্য আবেদন করার পর যদি সিএ সার্টিফিকেট পেয়ে যায় তাহলে তো কোনো সমস্যা নেই, কিন্তু সে যদি সিএ সার্টিফিকেট না পায় তাহলেও কিন্তু তার সমস্ত নাগরিকত্ব বাতিল হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছু সঠিকভাবে বোঝাতে পেরেছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।